ভোট একদম এসে গেছে আর রাত পোহালেই কিন্তু ভোট শুরু, প্রথম দফার নির্বাচন। ইতিমধ্যেই আমরা এসে পৌঁছে গেছি খড়গপুরে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। কথা বলবো দিলীপদার সঙ্গে। দিলীপদা, একদম প্রথমেই বলবো, একদম আগের রাতে কথা হচ্ছে, এই মুহূর্তে ঠিক কেমন লাগছে? উত্তেজনা লাগছে? আপনার তো একদম চেনা জায়গা, চেনা গড়। আমরা এক মাস ধরে লাগাতার প্রচার করেছি, লড়াই করেছি, সব জায়গায় পৌঁছেছি। ধীরে ধীরে কর্মীরা সবাই সক্রিয় হয়ে গেছেন, এখন ওরাই চালিয়ে নিয়ে গেছে, পাবলিকও নেমে গেছে। তো প্রচার শেষ, প্রস্তুতিও প্রায় শেষ, আর সেই জন্য কালকে ভোটের জন্য অপেক্ষা করছি। আশা করব শান্তিপূর্ণ ভোট হবে। একসময় এই জায়গা থেকে আপনার সরে যাওয়া, তারপরে অনেকটা সময় পেরিয়ে গেছে, আবারও আগের মতো একটা জায়গা ফিরে পেতে চলেছেন বলা চলে, কতটা আশাবাদী? 2 বছর আগে আমি এখানে এমপি ছিলাম, গত 2 বছর আমি কোনো প্রতিনিধি নাই, কিন্তু এখানেই আছি। যাতায়াত, এখানকার যোগাযোগ, সংগঠনের কাজ, এখানেই ছিলাম। কেন নতুন কিছু নেই আমার জন্য। এখান থেকে দুবার আমাকে লোকেরা জিতিয়েছে লোকসভা, বিধানসভায়। পার্টি প্রত্যেকবারই জেতে প্রায়। সাধারণ মানুষ খড়গপুরের বিজেপিকে নিজের পার্টি মনে করেন। তো সেজন্য জেতাটা বড় কথা নয়, বেশি ভোটে জেতা। সরকার হবে বিজেপির, তো খড়গপুর লিড করুক, এটাই আমাদের ইচ্ছা। তো কেন্দ্রীয় কোনো নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে এর মধ্যে? মোদী এসছেন, মাননীয় অমিত শাহ এসছেন, সবার সঙ্গে কথা হয়েছে। তো এবার মাঝখানে আমরা যে বারবার দেখেছিলাম, একটা অভিযোগ উঠেছিল যে আপনাকে কোথাও একটা কি কোণঠাসা করা হচ্ছিল, সেই জায়গাটা পুনরুদ্ধারের ক্ষেত্রে কতটা সুবিধা হলো? জানি না কে কাকে কোণঠাসা করেছে। আমি পার্টি প্রেসিডেন্ট ছিলাম, অন্য দায়িত্ব হলো, তারপরে এমপি ছিলাম আমি। তো গতবারে অন্য জায়গায় আমি লড়তে পাঠানো হলো, জিততে পারিনি। দেখা গেছিল যে মানুষের মধ্যে একটা দ্বিধাবিভক্ত মনোভাব, বা আপনিও কোথাও একটা গিয়ে সেই জায়গা থেকে একটা হতাশা হয়েছিল। না, শেষ মুহূর্তে ওখানে পাঠানো হয়েছিল, ফলে জিততে পারিনি আমরা। আগে হলো হয়তো অন্যরকম রেজাল্ট হতো। তারপর থেকে 2 বছর ধরে আমি কোনো দায়িত্বে নাই, কিন্তু সংগঠনের কাজে আছি। এখন পার্টি ইলেকশন লড়াচ্ছে, যেহেতু আমরা এখানে সরকার গঠন করব, সবাইকে নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছি। কোনো মনোমালিন্য সেই জায়গা থেকে গিয়ে সেই সময় দূরে সরে যাওয়া, আবার এবারে ফিরে আসা নিজের জায়গায়? না, আমার সঙ্গে কারো কোনো মনোমালিন্য নেই। আমি যাইও না করতে কারোর সঙ্গে, পার্টি যে কাজ দেয় ওটাই করি। যেহেতু আমি কোনো পদে ছিলাম না, সেরকম কোনো বৈঠক মিটিংয়ে থাকতাম না, তাই লোকে দেখতে পেত না। কিন্তু সাধারণ কর্মীদের সঙ্গে সমাজের মধ্যে থাকতাম। এলাকা সম্পর্কে কি বলবেন? খড়গপুরের বর্তমান অবস্থা কি? খড়গপুর বিজেপির জন্য তৈরি, এতে কোনো সন্দেহ নেই। আর ব্যাপক ভোট হবে। ভোট কেটে গেছে 62,000, তো জন্য 1,80,000 ভোট আছে। আমরা 1 লক্ষ টার্গেট রেখেছি। তো এই ভোট কেটে যাওয়াটা কাদের জন্য সুবিধার হয়ে দাঁড়ালো? আপনাদের জন্য নাকি শাসক দলের জন্য? আমাদের জন্য, কারণ ফলস ভোট তো আমরা পেতাম না। কিছু অরিজিনাল ভোট কাটিয়েছে, আমাদের ওই গেছে, তাদেরকে ইচ্ছা করে তাদের ডকুমেন্ট জমা দেয়নি বিএলওরা। কিন্তু এই যে বেশিরভাগ ভোট যেটা মৃত ভোট বা অন্য জায়গায় ছিল, তাদের জায়গায় ছাপা ভোট পড়তো, সেটা হবে না। এই জায়গাটা মূলত হচ্ছে অবাঙালি ভোটই বেশি, তো সেই অবাঙালি ভোটটাই কি জেতার ক্ষেত্রে আপনাদের জন্য ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে? যেখানে যে সমস্ত ধরুন মুসলিম অধ্যুষিত জায়গা থাকে, সেই সমস্ত জায়গাতে আপনাদের জয় পেতে অনেকটা বেশি টাফ হয়ে দাঁড়াচ্ছে। 3টে ওয়ার্ডে এখানে মুসলিম ভোট আছে, সে মুসলিম ভোট অনেক কেটেছে। বাকি তেলেগু, বাঙালি প্রায় 38-40% আছে এখানে। আর উড়িয়া, পাঞ্জাবি, ইউপি বিহারের লোক, এরকম সব সংখ্যাই আছে। আর সব সমাজের মধ্যেই আমাদের ভোটার আছে। কতটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে? ফেয়ার ইলেকশনই হয় সাধারণত। কেউ কেউ একটু গন্ডগোল করার চেষ্টা করে, আমার মনে হয় এবারে সুবিধা করতে পারবে না। আর শাসক দলের যিনি রয়েছেন এখানে, তার কি বলবেন? তিনি আগে এখানে চেয়ারম্যান ছিলেন, বিধায়ক ছিলেন কিছুদিন। লোকে ওনার সম্বন্ধেও জানে, আমার সম্বন্ধেও জানে। সেজন্য উনি বাই ইলেকশন আবার জিতে গেছেন, গতবারে হেরে গেছেন। তো এবারে বিজেপি জিতেছে, বিজেপিই জিতবে সবসময়। কালকে কিভাবে শুরু করতে চলেছেন একদম প্রার্থী হিসেবে? আমি ঘুরবো সব জায়গায়, বুথ এলাকায় যাব, যদি কোনো টেনশন হয় সেখানে যাব। আর সাধারণ কর্মীরা যারা ভোট সঞ্চালন করছেন তাদের সঙ্গে দেখা করব। কোনো সেনসিটিভ জোন আছে এখানে? সেন্সিটিভ বুথ কিছু আছে, সংখ্যালঘু এলাকায় আছে, কোন কোন জায়গা? 3, 4, 5 ওয়ার্ডে। অশান্তি হওয়ার একটা সম্ভাবনা কি থাকছে? অশান্তি তো কোথাও কোথাও একটু হয়। আমার মনে হয় না এবারে সেরকম করার সুযোগ পাবে, কারণ প্রশাসন, নির্বাচন কমিশন খুবই কড়াকড়িভাবে সব সামলাচ্ছে। একসময় এই জায়গা থেকে আপনার সরে যাওয়া, তারপরে অনেকটা সময় পেরিয়ে গেছে, আবারও আগের মতো একটা জায়গা ফিরে পেতে চলেছেন বলা চলে, কতটা আশাবাদী? 2 বছর আগে আমি এখানে এমপি ছিলাম, গত 2 বছর আমি কোনো প্রতিনিধি নাই, কিন্তু এখানেই আছি। যাতায়াত, এখানকার যোগাযোগ, সংগঠনের কাজ, এখানেই ছিলাম।
কেন নতুন কিছু নেই আমার জন্য। এখান থেকে দুবার আমাকে লোকেরা জিতিয়েছে লোকসভা বিধানসভায়, পার্টি প্রত্যেকবারই জেতে প্রায়, সাধারণ মানুষ খড়গপুরের বিজেপিকে নিজের পার্টি মনে করেন। তো সেজন্য জেতাটা বড় কথা নয়, বেশি ভোটে জেতা। সরকার হবে বিজেপির, তো খড়গপুর লিড করুক, এটাই আমাদের ইচ্ছা। তো কেন্দ্রীয় কোনো নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে এর মধ্যে? মোদী এসছেন, মাননীয় অমিত শাহ এসছেন, সবার সঙ্গে কথা হয়েছে। তো এবার মাঝখানে আমরা যে বারবার দেখেছিলাম একটা অভিযোগ উঠেছিল যে আপনাকে কোথাও একটা কি কোণঠাসা করা হচ্ছিল, সেই জায়গাটা পুনরুদ্ধারের ক্ষেত্রে কতটা সুবিধা হলো? জানি না কে কাকে কোণঠাসা করেছে। আমি পার্টি প্রেসিডেন্ট ছিলাম, অন্য দায়িত্ব হলো, তারপরে এমপি ছিলাম আমি। তো গতবারে অন্য জায়গায় আমি লড়তে পাঠানো হলো, জিততে পারিনি। দেখা গেছিল যে মানুষের মধ্যে একটা দ্বিধাবিভক্ত মনোভাব, বা আপনিও কোথাও একটা গিয়ে সেই জায়গা থেকে একটা হতাশা হয়েছিল। না, শেষ মুহূর্তে ওখানে পাঠানো হয়েছিল, ফলে জিততে পারিনি আমরা। আগে হলো হয়তো অন্যরকম রেজাল্ট হতো। তারপর থেকে 2 বছর ধরে আমি কোনো দায়িত্বে নাই, কিন্তু সংগঠনের কাজে আছি। এখন পার্টি ইলেকশন লড়াচ্ছে, যেহেতু আমরা এখানে সরকার গঠন করব, সবাইকে নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছি। কোনো মনোমালিন্য সেই জায়গা থেকে গিয়ে সেই সময় দূরে সরে যাওয়া, আবার এবারে ফিরে আসা নিজের জায়গায়? না, আমার সঙ্গে কারো কোনো মনোমালিন্য নেই। আমি যাইও না করতে কারোর সঙ্গে, পার্টি যে কাজ দেয় ওটাই করি। যেহেতু আমি কোনো পদে ছিলাম না, সেরকম কোনো বৈঠক মিটিংয়ে থাকতাম না, তাই লোকে দেখতে পেত না, কিন্তু সাধারণ কর্মীদের সঙ্গে সমাজের মধ্যে থাকতাম। এলাকা সম্পর্কে কি বলবেন? খড়গপুরের বর্তমান অবস্থা কি? খড়গপুর বিজেপির জন্য তৈরি, এতে কোনো সন্দেহ নেই। আর ব্যাপক ভোট হবে। ভোট কেটে গেছে 62,000, তো জন্য 1,80,000 ভোট আছে। আমরা 1 লক্ষ টার্গেট রেখেছি। তো এই ভোট কেটে যাওয়াটা কাদের জন্য সুবিধার হয়ে দাঁড়ালো? আপনাদের জন্য নাকি শাসক দলের জন্য? আমাদের জন্য, কারণ ফলস ভোট তো আমরা পেতাম না। কিছু অরিজিনাল ভোট কাটিয়েছে, আমাদের ওই গেছে, তাদেরকে ইচ্ছা করে তাদের ডকুমেন্ট জমা দেয়নি বিএলওরা। কিন্তু এই যে বেশিরভাগ ভোট যেটা মৃত ভোট বা অন্য জায়গায় ছিল, তাদের জায়গায় ছাপা ভোট পড়তো, সেটা হবে না। এই জায়গাটা মূলত হচ্ছে অবাঙালি ভোটই বেশি, তো সেই অবাঙালি ভোটটাই কি জেতার ক্ষেত্রে আপনাদের জন্য ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে? যেখানে যে সমস্ত ধরুন মুসলিম অধ্যুষিত জায়গা থাকে, সেই সমস্ত জায়গাতে আপনাদের জয় পেতে অনেকটা বেশি টাফ হয়ে দাঁড়াচ্ছে। 3টে ওয়ার্ডে এখানে মুসলিম ভোট আছে, সে মুসলিম ভোট অনেক কেটেছে। বাকি তেলেগু, বাঙালি প্রায় 38-40% আছে এখানে। আর উড়িয়া, পাঞ্জাবি, ইউপি বিহারের লোক, এরকম সব সংখ্যাই আছে। আর সব সমাজের মধ্যেই আমাদের ভোটার আছে। কতটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে? ফেয়ার ইলেকশনই হয় সাধারণত, কেউ কেউ একটু গন্ডগোল করার চেষ্টা করে। আমার মনে হয় এবারে সুবিধা করতে পারবে না। আর শাসক দলের যিনি রয়েছেন এখানে, তার কি বলবেন? তিনি আগে এখানে চেয়ারম্যান ছিলেন, বিধায়ক ছিলেন কিছুদিন। লোকে ওনার সম্বন্ধেও জানে, আমার সম্বন্ধেও জানে। সেজন্য উনি বাই ইলেকশনে আবার জিতে গেছেন, গতবারে হেরে গেছেন। তো এবারে বিজেপি জিতেছে, বিজেপিই জিতবে সবসময়। কালকে কিভাবে শুরু করতে চলেছেন একদম প্রার্থী হিসেবে? আমি ঘুরবো সব জায়গায়, বুথ এলাকায় যাব, যদি কোনো টেনশন হয় সেখানে যাব। আর সাধারণ কর্মীরা যারা ভোট সঞ্চালন করছেন তাদের সঙ্গে দেখা করব। কোনো সেনসিটিভ জোন আছে এখানে? সেন্সিটিভ বুথ কিছু আছে, সংখ্যালঘু এলাকায় আছে, কোন কোন জায়গা? 3, 4, 5 ওয়ার্ডে। অশান্তি হওয়ার একটা সম্ভাবনা কি থাকছে? অশান্তি তো কোথাও কোথাও একটু হয়। আমার মনে হয় না এবারে সেরকম করার সুযোগ পাবে, কারণ প্রশাসন, নির্বাচন কমিশন খুবই কড়াকড়িভাবে সবসময়। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ, আমরা কথা বললাম। অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়, কারণ 23 তারিখে একদম সকাল থেকে প্রতিটা মুহূর্তের খবর পৌঁছে দেব, এবং খড়গপুরের মাটিতে দাঁড়িয়ে কি হচ্ছে, কি আপডেট হচ্ছে, প্রত্যেকটা পৌঁছে দেব আপনাদের কাছে। দেখতে থাকুন আজ তাক বাংলা।